ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটা টিম। লুৎফুজ্জামান বাবর নামটি শুনলেই কেঁপে উঠত ভারত। এক সময় ভারত সরকারের কাছে এটি একটি আতঙ্কের নাম ছিল। লুৎফুজ্জামান বাবর ভারতের 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন, যার কারণে সে সময় ভারতে নিজেদের দেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারগুলোতে নাক গলানোর সময় পেত না। ভারতে গৃহযুদ্ধ শুরুর সময় বাবরের 10 ট্রাক অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত আরও বিপাকে ফেলতে যায় ভারত সরকারকে। এবার জানার বিষয় 7 সিস্টার কি। 7 সিস্টার হলো ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। সে সময় অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হওয়ার জন্য আন্দোলন করছিল। 2004 সালে সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিল লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি। এ কারণেই তখন ভারতের কাছে এক আতঙ্কের নাম হয়ে উঠে সে। হঠাৎ আবারও আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করতে গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যের পরই হঠাৎ করেই সামাজিক মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। 2021 সালের 4 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2022 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নামযুক্ত হয়। 2018 সালের 1 অক্টোবর ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালের 10 ট্রাক অস্ত্র মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। ওই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।